বন্ধুরা, আমার সিম্পল ফিউচার গাইড কুকিং চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে আমি নতুন রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বা লাইক করো, তাহলে আমি আরো উৎসাহ পাবো, আরো নতুন নতুন রেসিপি তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পারবো, শেয়ার করতে পারবো। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো। আমি নতুন নতুন রেসিপি তোমাদের কাছে শেয়ার করতে চাই। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি, নতুন ধরনের পুরনো, এটা আমার মতো করে এটা বানাচ্ছি। কুমড়োর ছক্কা, এটা বহু পুরনো রান্না, তো এটা আমার মতো করে, একটু আমার নিজস্ব মতো করে এটাকে বানাচ্ছি। আশা করব তোমাদের ভালো লাগবে। এই রান্নাটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। চলো রান্নাটা করি। আজকে আমি কুমড়ো আলুর ছক্কা বানিয়ে দেখাবো। তার জন্য আমার লাগছে ছোলা ভিজিয়ে রেখেছি, কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছি, ভাজা মশলা, কালো জিরে, চিনি, হলুদ গুঁড়ো, নুন, সাদা তেল, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর আলু আর কুমড়ো কেটে রেখেছি। এইটা খুব সামান্য, বেশি কিছু লাগে না, একটা চটজটি খুব সুন্দর একটা হয়ে যায়। এটা সবার ঘরেই হয়ে থাকে, তা আমি একটু অন্যরকমভাবে করলাম। দেখি তোমাদের কেমন লাগে। আমার তো বেশ ভালোই লাগে, আমার বাড়ির লোকেরও খুব ভালো লাগে এটা খেতে। না, এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি সাদা তেলটা দিয়ে নিলাম। কালো জিরেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চেরা কিছুটা দিয়ে দিলাম, কিছুটা আমি পরে দিয়ে দেব। এবার কুমড়ো আলুগুলো নামিয়ে নিলাম। এবার কুমড়ো আলুগুলো আমি দিয়ে দিব। এটাকে নিয়ে নিলাম। ভালো করে নেড়ে নিলাম। এবার আমি নুন দিয়ে নেব, পনের মতো নুন দিয়ে দিলাম। একটু নেড়ে নিলাম। এবার ছোলাগুলো দিয়ে দেবো। ভালো করে এবার নেড়ে নিলাম। ছোলাগুলোকে দিয়ে একটু নেড়ে নিলাম। ছোলাটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি হলুদ দিয়ে দেবো। সামান্য বেড়ে চিনি দিয়ে দিলাম।
সামান্য ভাজা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে নেব। এবার আমি এই কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। এবার জল দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। জল দিয়ে দিলাম এটাকে। জল দিয়ে ঢেকে রেখে দিলাম। এবার সিমে করে এটাকে ঢেকে দিলাম। এটাকে আলুগুলোকে এইভাবে একটু ম্যাশ করে দিলাম। আমার আলু কুমড়োর ছক্কা তৈরি হয়ে গেল। এটা লুচি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। তোমরাও বাড়িতে করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। এই রান্নাটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো আর লাইক করো। এটা প্রথমেই বলেছি, এটা আমি একটা পুরনো রান্না, আমি এটাকে আমার নিজের মতো করে করেছি কুমড়োর ছক্কা। তোমার বাড়িতে করো, তোমাদেরও ভালো লাগবে। এটা চটজলদি রান্না, খেতেও টেস্ট হবে, ভালো লাগবে খেতে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে।